আসে নির্দেশাত্মক নীতিতে। নির্দেশাত্মক নীতি পার্ট 4 চতুর্থ পার্টে আসে। ধারা কত 38 থেকে 51 মধ্যে আছে এগুলো ধারাগুলো। নেক্সট কোশ্চেন, ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত বলা হয়। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত? ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র সাবিত্রীর এখানে উদ্দেশ্যে রচিত। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কি? হংসচঞ্চু প্ল্যাটিপাস এটি সরীসৃপ ও স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। নেক্সট কোশ্চেন, ভারতে ব্রিটিশ আধিপত্য স্থাপনের ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কি? তো ব্রিটিশ আধিপত্য স্থাপনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ পলাশির যুদ্ধ, 1757-তে পলাশির যুদ্ধ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল। তো ভারতীয় সংবিধান কবে গ্রহণ করা হয়? 26শে নভেম্বর 1949-এ। তো নভেম্বর 26, 1949 গ্রহণ করা হয়। লাগু করা হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950-এ লাগু করা হয়েছিল, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং এর ফাঁসি হয়? যে ভগৎ সিংয়ের যে ফাঁসি হয়েছিল এটি কোন মামলার সঙ্গে জড়িত? লাহোর ষড়যন্ত্র মামলা। লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত। ভগৎ সিংয়ের ফাঁসি হয় 1931-এ। ডেটটা কত? 23শে মার্চ।